আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো সাথেই রয়েছেন। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি উপস্থিত হয়েছি। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেশ ও দেশের বাহির থেকে, প্রবাস থেকে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি খুব সহজে আপনি মোবাইল থেকে একটি ভেরিফাই কোটেক্স অ্যাকাউন্ট আপনি কিভাবে ক্রিয়েট করবেন। আমি আশা করছি আজকের ভিডিওটি এ টু জেড দেখবেন। তো আমাদের মাঝে আমরা অনেক কি করি, আমরা যখন কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করি, আমরা ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি না করে আমরা যখন ডিপোজিট করি এবং উইথড্র করি, তখন আমাদের এগুলো পেন্ডিং এ রাখে কোম্পানি। আসলে এগুলো কেন পেন্ডিং এ রাখে? আপনি যদি ভেরিফাই না করেন, আপনার ইমেল থেকে ভেরিফাই করতে হবে, তারপর আপনার ন্যাশনাল আইডি সাবমিট করে ভেরিফাই করতে হবে। এই সমস্ত কাজগুলো আপনি ওদের ডিসিপ্লিন ওয়ে আপনি যদি কাজগুলো সম্পূর্ণ করতে পারেন, তাহলে আপনার 100% অ্যাকাউন্টটি সুন্দরভাবে ওদের সাবলীল ভাবে আইনের আওতায় থাকবে। তো আমি আশা করছি বুঝতে পারছেন। তো এজন্য আপনার কি করতে হবে, আপনার নিজের ভোটার আইডি কার্ড লাগবে। হ্যাঁ, আপনার এবং বয়স 18 প্লাস হতে হবে। এখন অনেকেই বলতে পারেন যে আমার বয়স তো 18 প্লাস হয়নি বা 18 এখনো হয়নি, তো আসলে আমি কি ট্রেডিং করতে পারবো না এবং আমি কি আসলে অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। কিন্তু সেক্ষেত্রে শর্ত একটা হচ্ছে, সেটা হচ্ছে আপনার যদি ভোটার আইডি না থাকে, তো আপনার তাহলে করতে হবে আপনার বাবা অথবা আপনার মা অথবা আপনার বড় ভাই বড় বোন, যে কোনো এনি ওয়ান পার্সনের কোনো এনআইডি কার্ড থাকলে সেই এনআইডি কার্ড অনুযায়ী ইনফরমেশন সাবমিট করে আপনার কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। আমি আশা করছি বুঝতে পারছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনি খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে একটি কোটেক্স ভেরিফাই অ্যাকাউন্ট আপনি 2026 সালে কিভাবে তৈরি করবেন, কি কি লাগবে, কি কি ডিসিপ্লিন মেনে আপনার অ্যাকাউন্টটি আপনি ক্রিয়েট করবেন, এ টু জেড আপনাদেরকে আমি লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো বেশি দেরি না করে আমরা আমাদের মেইন ভিডিওতে চলে যাব। তো চলেন সবাই, লেটস গো। ডিয়ার অডিয়েন্স, তো আপনি ফার্স্ট অফ অল প্রথমত কাজ করবেন, আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে আসার পর আপনি এখানে কোটেক্স লিখে সার্চ করবেন। ঠিক আছে, ওকে। কোটেক্স লিখে সার্চ করবেন। কোটেক্স লিখে সার্চ করার পর আপনার এখানে কোটেক্স চলে আসবে। দেখেন, কোটেক্স এর আগের লোগোটা কিন্তু অন্যরকম ছিল, বর্তমানে আপডেট চলে এসেছে, এজন্য ওদের লোগোটা একটু চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তো এখানে আসলে অবাক হওয়ার কিছু নেই। তো আমি এখন ইনস্টল করব। তো দেখেন ইনস্টল হয়ে গেছে, আমি এখান থেকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে কিন্তু দেখেন লগইন নামক অপশন রয়েছে। আমরা লগ ইন করবো না, আমরা জাস্ট রেজিস্ট্রেশন করব। হ্যাঁ, এজন্য আমাদেরকে কি করতে হবে, রেজিস্ট্রেশনের উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, আপনি একটু আলতোভাবে সুন্দরভাবে ক্লিক করবেন। ঠিক আছে, ওকে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে, আপনার সুন্দর একটি মেইল দিবেন, যে মেইলের পাসওয়ার্ড আপনি নিজে জানেন। ঠিক আছে, আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন। আপনি এমন একটি মেইল দিবেন যে মেইলের পাসওয়ার্ড আপনি নিজে জানেন। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো দেখেন আমি আবার মেইল দেব, তো দেখেন আমি আমার মেইল দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, কারেন্সি দিয়েছি কি ইউএসডি। হ্যাঁ, এখানে আপনি বিডিটি দিতে পারেন, ইন্ডিয়ান কারেন্সি রয়েছে, আপনি যে দেশ থেকে রয়েছেন কোনো সমস্যা নেই, আপনারা এই কারেন্সিটি আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। হ্যাঁ, দেখেন আমি রেজিস্টারে আমি ক্লিক করে দিচ্ছি। তো দেখা যাক আসলে কি হয়। দেখা যাক। ইয়েস, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি আমরা সফল। তো আমাদের প্রথম পর্যায়ে আমাদের অ্যাকাউন্টটি আমরা ক্রিয়েট করতে পেরেছি। ঠিক আছে, তো দেখেন ওরা দিয়ে দিয়েছে, প্ল্যান ট্রেডিং ইউজ এ রিস্ক ফ্রি ডেমো অ্যাকাউন্ট। হ্যাঁ, $10,000 ব্যালেন্স আপনাকে এটা দিয়েছে, আপনি রিস্ক ছাড়া $10,000 দিয়েছি ডেমো, এটা দিয়ে তুমি প্র্যাকটিস করো, তারপরে তুমি লাইভ ট্রেড করো। ঠিক আছে, এটা কোম্পানি থেকে দিয়ে দিয়েছে। ওকে, আমরা এটা নিলাম না, এটাও স্ক্রল করে দিলাম। হ্যাঁ, এটা আমরা স্ক্রল করে দিলাম, এটা কিন্তু লাইভ চলে। হ্যাঁ, এই দেখেন লাইভ ট্রেড। হ্যাঁ, লাইভ ব্যালেন্স আমার $0 দেখাচ্ছে। ওকে, কোনো সমস্যা নেই। তো আমাদের যে এখন কাজটা হচ্ছে, আমাদের মেইন কাজ হচ্ছে আমরা একটি ভেরিফাই কোটেক্স অ্যাকাউন্ট তৈরি করব। তো সেজন্য আপনাকে কি কি করতে হবে, আপনারা এখানে এসে জাস্ট থ্রি ডট আপনি ক্লিক করবেন। থ্রি ডটের পাশেই রয়েছে একটি ম্যান আইকন রয়েছে, আপনি ম্যান আইকন আপনি ক্লিক করবেন। ঠিক আছে, দেখেন আমার ইমেলের নাম হচ্ছে mdshamim564110@gmail.com। ওকে, আমার আইডি নাম্বার হচ্ছে এটা, এবং এখানে আরেকটি লেখা রয়েছে নট ভেরিফাই। হ্যাঁ, আমার এটা কিন্তু ভেরিফাই করা হয়নি, এজন্য আমার লেখা উঠছে। ঠিক আছে, ওকে। তো আমি এখন কি করব, আমি এখানে ফার্স্ট নেম নিয়ে দেব, ফার্স্ট নেম এমডি শামিম। হ্যাঁ,
এমডি শামিম। ওকে, এমডি শামিম, এমডি শামিম আমার ফার্স্ট নেম এবং সেকেন্ড নেম দিয়ে দিলাম। ডেট অফ বার্থ আপনি দিতে পারেন আপনার মতো। ও ডেট অফ বার্থ আমি দিয়ে দিলাম। তো আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। আপনাদের ভোটার আইডিতে যেটা রয়েছে, এনআইডিতে অর্থাৎ, আপনারা সেটাই দিয়ে দিবেন। অ্যাড্রেস আপাতত আমি দিব না। তো কান্ট্রি বাংলাদেশ রয়েছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমি সেভ করে দিলাম। ওকে, অ্যাড্রেস চাচ্ছে এখানে, অ্যাড্রেস আমি দিয়ে দেবো ঢাকা, ঠিক আছে, দেখি। ওকে, সেভ নিয়েছে। এবার হচ্ছে আমাদের মেইন টপিক, হ্যাঁ। দেখেন, ভেরিফিকেশন অফ ডকুমেন্ট, হ্যাঁ, ডকুমেন্ট ভেরিফিকেশন ঠিক কি বলছে দেখেন। প্লিজ আপলোড এ কালার ফটো অর স্ক্যানেড ইমেজ অর ইওর রেগুলার সিভিল পাসপোর্ট এন্ড ড্রাইভিং লাইসেন্স অর ন্যাশনাল আইডেন্টি কার্ড, ঠিক আছে। আপনার নিট অ্যান্ড ক্লিন ভাবে একটি ফটো লাগবে, যে ফটোটা হতে হবে সিভিল পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স এবং ন্যাশনাল আইডেন্টি কার্ড, ঠিক আছে, এনআইডি কার্ড আমরা যেটা বলি। তো আমরা এখন কি করব, আমরা আমাদের এনআইডি কার্ডটি আমরা এখানে সাবমিট করে দেব, হ্যাঁ। দেখেন নিচে সিকিউরিটি অপশন রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন, হ্যাঁ, আপনি চাইলে এটা দিতে পারেন। তারপর আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ। আমি এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ রেখেছি। তো এখন আমরা আপলোড দেব, হ্যাঁ, আপলোড ডকুমেন্ট। ওকে, এখানে হচ্ছে মেইন টপিক, হ্যাঁ। এখানে আমরা অনেকে কি করি, আমরা ভুলবশত আমরা অনেক ইনফরমেশন সাবমিট করি, যার কারণে আমাদের কোটেক্স অ্যাকাউন্ট আসলে হয় না, হ্যাঁ। তো দেখেন, কনফার্ম ইওর কান্ট্রি অর রিসিডেন্স, সিলেক্ট কান্ট্রি রিসেন্স লার দ্য পার্সোনাল ডাটা, হ্যাঁ। ওকে, দেখেন আমরা এটা কি করব, আমরা ফার্স্টেরটা দেব। ওকে, ফার্স্ট দিয়ে দিলাম। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা কারা দেবে, যারা হচ্ছে আমেরিকাতে বসবাসরত কোনো নাগরিক যদি থাকে তারা এটা দিতে পারে। তো আমরা ওই দেশে অবশ্যই বসবাস করি না, আমরা ওটা দেব না। কন্টিনিউতে আমরা ক্লিক করব। তো দেখা যাক, হ্যাঁ, আইডেন্টি। এখানে আসার পর দেখেন ওরা দিয়ে দিয়েছে ডকুমেন্ট টাইপ, হ্যাঁ। আপনি আসলে কি দিয়ে আপনার ডকুমেন্ট, আপনার কোটেক্স অ্যাকাউন্টে আপনি ভেরিফাই করতে চাচ্ছেন, আইডি কার্ড, পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, ড্রাইভিং লাইসেন্স, হ্যাঁ। আমরা দেব কি আইডি কার্ড। ওকে, আমরা আইডি কার্ডে এখন আমরা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন কন্টিনিউতে আমি ক্লিক করার পর আমাদেরকে কি রয়েছে দেখেন, আপলোড ইওর ডকুমেন্ট, এনশিওর অল ডিটেইলস অন দা ফটো ইজ ভিজিবল এন্ড ইজি টু রিড, হ্যাঁ। আপনি এমন একটি পিকচার এখানে আপলোড দেন যেটা যেটা সুন্দরভাবে এখানে পড়া যায়। ডকুমেন্ট টাইপ আইডি কার্ড। ওকে, লেখছে ফ্রন্ট সাইড, হ্যাঁ, উপরের অর্থাৎ ফার্স্টের সাইডটা, পরে এখানে লেখছে ব্যাক সাইড। ওকে, তো আমরা ফার্স্টের সাইডটা এখানে আমরা আপলোড দিব। সেজন্য আমাদের চলে আসতে হবে ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজার আসার পর আমরা অবশ্যই ফার্স্ট অপশনটি আমরা সিলেক্ট করে নেব। তো একটু সময় নেবে, অবশ্যই লোডিং নিবে, হ্যাঁ, লোডিং নিবে। এবং ব্যাকআপ সাইট, হ্যাঁ, ব্যাকআপ সাইটে সেম ওয়েতে আমরা কাজ করব। ওকে, আমরা দিয়ে দিচ্ছি। তো দেখা যাক আসলে কোটেক্স আমাদের কি করে। দেখেন কন্টিনিউতে আমি ক্লিক করলাম, হ্যাঁ। ওকে, দেখা যাক। ভেরিফাইং ইউর আইডি, দিস মে টেক এ ফিউ মিনিটস, প্লিজ ওয়েট হোয়াইল উই কমপ্লিট দ্য চেক। একটু সময় নেবে। তো আপনারা আইডেন্টি ভেরিফিকেশন দেখেন আমাদের, ইয়েস ইয়েস, আলহামদুলিল্লাহ, আই এম সাকসেসফুল, হ্যাঁ। দেখেন আইডেন্টি ভেরিফিকেশন কি লেখা আছে, ডান, হ্যাঁ, গ্রিন গ্রিন চিহ্ন। ইওর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, ইউ মে ক্লোজ দিস পেজ। ওকে, আমরা পেজটা ক্লোজ করে দিলাম। ডিয়ার অডিয়েন্স, তো দেখেন আমাদের কিন্তু অলরেডি ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে, আমাদের কোটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। তো আপনারা চাইলে এভাবে সুন্দরভাবে আপনাদের কোটেক্স অ্যাকাউন্ট আপনি ভেরিফাই করতে পারবেন। ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদেরকে যেভাবে দেখিয়েছি আপনি সেম ওয়েতে এইভাবে আপনার একটি কোটেক্স অ্যাকাউন্ট আপনি ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন খুব সহজেই, একদম ঝামেলা ছাড়া। তো আমি আশা করছি বুঝতে পারছেন আপনি আসলে কেন ভেরিফাই করবেন। আমাদের অনেক সমস্যা হয়, ডিপোজিট দেয় না, উইথড্র দেয় না, অনেক সমস্যা করে। এই কারণে আপনার নিজস্ব পার্সোনাল আইডি কার্ড দ্বারা আপনি অবশ্যই ভেরিফাই করে নেবেন। তো এই সেম ওয়েতে আপনি যদি ভেরিফাই করেন
আপনার অ্যাকাউন্টটি 100% সুন্দরভাবে থাকবে। আশা করছি বুঝতে পারছেন। ডিয়ার অডিয়েন্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন একজন দর্শক হয়ে থাকেন, আমি আশা করছি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।